হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ চলে এসেছি আমি বিষ্ণুপুর মেলার রিভিউ নিয়ে। তো আজ আমি দেখাবো তোমাদেরকে বিষ্ণুপুর মেলাটা। তোমরা দেখো আমার ফ্রেন্ডরা এখানে সবাই হাই বলছে তোমাদেরকে। তো আমরা চলে এসেছি আজ একটা মিউজিয়ামের মতো, যেখানে হচ্ছে অনেক রকমের ফটো অ্যালবামের মতো লাগানো আছে। তো তোমরা দেখো। তো আমরা তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে আমরা একটা ভেজিটেবল হাউসে ঢুকবো, যেখানে শুধুমাত্র ভেজিটেবলই আছে। তো আমরা চলে এসেছি সবজির একটা হাউসে। দেখো তোমরা, এখানে বিভিন্ন রকমের ওলকচু আছে, কত বড় বড়। এই দেখো একটা কত বড় একটা হলুদ গাছ, এখানে কত বড় বড় কুমড়া, ওয়াও দেখো। আর এদিকে দেখো এই গাছটা তো আবার কি গাছ আমি বুঝতে পারছি না। তো আমরা এই দেখো একটা কত বড় লাউ, ফুলকপি, এখানে আরো বাপরে, এরা কারা কারা দিয়েছে তাদের নাম লেখা আছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু হাঁটলাম। তো এখানে দেখো বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে। তো এটা আমরা একটু ঘুরে দেখছিলাম সবাই। তো দেখো কি সুন্দর সব যে স্টল বসেছে। তো দেখো তারপরে আমরা সবলা মেলায় চলে এসেছিলাম, যেখানে বিভিন্ন রকমের হাতের কাজ, যেমন এই চুড়িদারগুলোকে নিজের হাতে ডিজাইন করা হয়েছে, নিখুঁতভাবে ডিজাইন করে এখানে রাখা হয়েছে, সবই হাতে তৈরি। তো দেখো কি সুন্দর কালেকশান, আমার তো খুব ভালোই লেগেছে। তো তার মধ্যে থেকে আমরা তারপরে বাকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো এখানেও চুড়িদারগুলো খুব সুন্দর, কত কাজ করা, ভালোই লেগেছে। তারপরে এই ব্যাগের দোকানটা দেখো, এই ব্যাগের দোকানের ব্যাগের কালেকশনগুলো দেখো কি দারুণ, এত দারুণ না, দেখে মন ভরে যাচ্ছে। তো আমার তো এই গোল ব্যাগটা খুব ভালোই লেগেছে। তোমাদের কোনটা লেগেছে কমেন্টে জানাও। তো আমার তো খুব ভালোই লেগেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা দোকানে, যেখানে বিভিন্ন রকমের কাঠের জিনিস, ওয়াও দেখো এখানে আবার কত রকমের মূর্তিও আছে। পুরো রং করা, এমনভাবে রং করা হয়েছে যেন পুরো অরিজিনাল লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপরে আমি আরও বিভিন্ন কসমেটিকগুলো দেখছিলাম, এত সুন্দর। তারপরে এখানে আবার কত রকমের, যেই দিকেই তাকাই সেই দিকেই কুর্তি কুর্তি কুর্তি, ওয়াও কি দারুণ কুর্তি দেখো। তারপরে আমি আবার কিছু কুর্তি দেখে নিচ্ছিলাম। তো এখানে এই ওড়নাগুলো খুব পছন্দ হয়েছিল আমাদের, তাই একটু নাড়াচাড়া করে দেখছিলাম আর কি। তো দেখো তারপরে আমরা এই মাটির তৈরি হাতি ঘোড়াগুলো দেখলাম। তারপরে এই কসমেটিকগুলো কি দারুণ দেখো। আমরা এই জিনিসটা দিয়ে কী করা হয় বুঝতে পারিনি, তাই আমরা হাতে করে নেড়ে চেড়ে দেখছিলাম। তো এখানে কাকিমাটা বলছিল যে এটা গোড়ালি পরিষ্কার করার একটা জিনিস। তো আমরা কোনোদিনও এই জিনিসটা দেখিনি, এখানে এসে নতুন রকমের অভিজ্ঞতা হলো। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানাও। আমার তো খুব ভালোই লেগেছে, জিনিসটা দিয়ে কীভাবে ব্যবহার করে সেটাও জানিনি। তারপরে আমরা এই পুতুলগুলো দেখছিলাম, পুতুলগুলো দেখলেই তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপরেই এই শঙ্খগুলো দেখছিলাম, শঙ্খগুলো এত সুন্দর। বিষ্ণুপুরে দেখো শঙ্খগুলো দেখো বিভিন্ন রকমের সাজানো আছে। তো এই জিনিসটা কি সেটা বোঝার জন্য এটা হাত দিয়ে নাড়াচাড়া করতেই এটা একটা সাউন্ড দিয়েছিল। তো আমার এই সাউন্ডটা খুব সুন্দর লেগেছিল। তো তারপরে আমরা রাধাকৃষ্ণ মূর্তিগুলো দেখে নিচ্ছিলাম, রাধাকৃষ্ণ মূর্তিগুলো এত সুন্দর ছিল কি বলবো। তো আমার বাউলেরগুলোও খুব ভালো লেগেছিল। তো তারপরেই আসছি আমাদের বিষ্ণুপুর বিখ্যাত লণ্ঠন। তো এখানে তো আমার ব্লু কালারের লণ্ঠনটাই খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে, কোন লণ্ঠনটা ভালো লেগেছে কমেন্টে জানাও। আমার তো খুব ভালোই লেগেছে ব্লু কালারের লণ্ঠনটা। তো তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এখানেই দেখলাম কিউট কিউট খরগোশ। তো এই খরগোশগুলো আমার খুব ভালোই লেগেছিলো। তো এখান থেকেই আমি দুই একটা নেড়ে চেড়ে দেখছিলাম। তো তার মধ্যে থেকেই এই আকাশি কালারের খরগোশটা আমার খুব ভালো লেগেছিলো। তো এটাকেই একটু নেড়ে চেড়ে দেখা হচ্ছিলো আর কি, যে কীরকম কোয়ালিটি দেয়। তো আমার তো খুব ভালোই লেগেছে। তো তারপরে আমরা এটা কিছুক্ষণ দেখে তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম একটু ওই কুকুরগুলো দেখতে। এই কুকুরগুলো তো জাস্ট ওয়াও ছিল, কি দারুণ। একটা ফুলের দোকানে ঢুকেছিলাম, ফুলগুলো এত দারুণ লাগছিল, পুরো অরিজিনাল কপির মতো লাগছিল। আমি তো একটু কাছ থেকে ফুলগুলো দেখার চেষ্টা করছিলাম যেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। আমার তো খুব ভালোই লেগেছে, এত সুন্দর অরিজিনাল ফুলের মতো দেখতে লাগছিল, বাট এগুলো ছিল সব ডুপ্লিকেট। আমার তো খুব ভালো লেগেছিল। তারপরে আমরা ঢুকে যাই ফুলগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে, আমরা বুড়ির চুল বলতেই বেশি ভালো লাগে। তো তারপরে আমরা এরপরে একটা কুপনের দোকানে ঢুকেছিলাম, যেখানে তোমার বিভিন্ন রকমের 7 টাকায় পাওয়া যাচ্ছিলো। এখানে পুরো দোকানটা ছিল পুরোটাই 7 টাকা, যা নেবে তাই 7 টাকা। তো তারপরে আমরা এখান থেকে কিছু জিনিস দেখে তারপরে আমরা চলে গেছিলাম মেলার ভিতরে।
ভিতরে, যেখানে ছিল বিভিন্ন রকমের তোমার দেখো ঘুরন চকরি বা নাগরদোলনা, তোমরা যে যা খুশি বলতে পারো। আমরা তো এটা নাগরদোলনা বলেই জানি, তোমরা কি বলে জানো কমেন্টে জানাও। আমার তো খুব ভালোই লাগলো, কিন্তু এটা আমি প্রত্যেকবার ভালোই লাগে, বাট এটা চাপার কথা ভাবলেই আমার শরীর খারাপ করে, বিকজ এটা চাপতে আমি খুবই ভয় পাই। তো আমি জানি না এটা মানুষ কীভাবে চাপে, আমি জানি না, আমার তো দেখেই মাথা ঘোরায়, তো চাপবো কি। তারপরেই ব্রেক ডান্সগুলো দেখো, আমার তো মনে হয় একে অপরের সাথে ধাক্কায় লেগে যাবে, বাট এরকম কিছুই হয় না। তো যে চাপার যারা মজা করে তারা মজা করে। দেখো এখানে আমার কিছু ফ্রেন্ডরা চেপেছিল যারা এখানে তোমার ফোন ইউজ করছে, আর আমি এটা চাপার কথা ভাবলেই মাথা ঘুরিয়ে যায়। তারপরে দুটি বোট চলাচল করছে, আর দুটি বোটেই দুটো বাচ্চা। ওয়াও, বাচ্চাদেরকে মজা দেওয়ার একটা নতুন রকমের টেকনিক, আমার তো খুব ভালোই লাগলো। আরে 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 দুটো বাচ্চা ঠিকই যাবে যে, বাট কিছুই হয়নি, ওরা ঠিক কাটিয়ে নিয়েছে। তো তারপরে আমরা দেখতে পেলাম এই টোটা দেখলে তো বাপরে আমার তো মাথায় ঘুরে যায়, কেমন যে এটা করে বাপরে, পুরো ছাতার মতো উঠছে নামছে বাপরে, আমার তো বিরাট ভয় লাগে। তো তারপরে আমি এটা কোনোদিনই চাপতে পারিনি। তো তারপরে এই বাচ্চাদেরই হেলিকপ্টার দেখে তো মনটা খুশি হয়ে গেল, ভাবলাম যদি আমরা চাপতে পারি। তো বাট এখানে কিছুই এরকম কিছু কোনো ব্যাপারই না, বাচ্চাদের ছাড়া এগুলো বড়দের জন্য এলিজিবল না। আমার তো এটা শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল, বাট তাও যদি আমি ছোট হয়ে যেতাম, মাঝে মাঝে ভাবি আমি যেন ছোট হয়ে যেতাম, তাহলে এগুলো চাপতে পারতাম, বাট এরকম কিছুই না, এখানে চাপতে দেবে না। তো এখানে যে যার ভাগ্য যাচাই করছে, তো এখান থেকে আমিও কিছু জিনিস পেয়েছিলাম, আর আমার কিছু ফ্রেন্ডরা এখানে পায়নি, তো তাদের মন খারাপ ছিল। তো তারপরে এগুলো কী জিনিস আমি বোঝার চেষ্টা করছিলাম, এরই মধ্যে জানতে পারলাম যে এখানে নাকি 20 টাকায় 6টা রিং দেওয়া হয়। তো এই রিংগুলো যদি ঢোকাতে পারো যেই বক্সগুলোর মধ্যে, সেখান থেকে সেই টাকাটা পাওয়া যাবে। তো এইসব দেখতে দেখতেই আমাদের খুব খিদে পেয়ে গেছিল। মিষ্টির দোকানে চলে এসেছিলাম, এখানে বিভিন্ন রকমের কাঠি গজা, পপকর্ন, চানাচুর, বাদাম, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে তো আমরা ফাইনালি ভেলপুরির দোকানে এসেছি খেতে। তো এখানে আমি আর রিয়া ভেলপুরি খেয়ে নিচ্ছিলাম। তো ভেলপুরি খাওয়া শেষ হয়ে যেতেই আমরা টেডির দোকানটায় ঢুকি। টেডিগুলো দেখে তো আমাদের মনই খুশি হয়ে যায়, টেডি দেখলেই আমার মন খুশি হয়ে যায়। তার মধ্যে এই পুতুলগুলো খুব কিউট ছিল। তো টেডি দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে ফাংশনে চলে যাই। ওখানে ফাংশনে দেখতেই পাচ্ছ, ফাংশনে এত পরিমাণে ভিড় যে গায়িকাকে তো দেখাই যাচ্ছে না। তো তারপরে আমরা ঠিক করি যে এই স্ক্রিনে দেওয়া গায়িকার ভিডিও এগুলোই ক্যাপচার করব ক্যামেরাতে, বিকজ তোমাদেরকে তো কিছু না কিছু দেখাতেই হবে। তো তার জন্য আমি এখান থেকে এই স্ক্রিনে দেওয়া ক্যাপচার করে নিয়েছি গায়িকার ভিডিও। তারপরে আমরা এখান থেকে দেখতেই পাইনি, দেখার পরে পরিমাণে লাইটিং কালেকশনগুলো দেখছিলাম, জাস্ট ওয়াও ছিল। ওয়াও, দেখো তুমি লাইটিং কালেকশনগুলো দেখো, এখানে গোটা মাঠটা জুড়ে এরকম লাইটে ভরে গেছিলো। তো সবাই ভিডিও করছিল, এই সুন্দর মুমেন্টটাকে সবাই নিজের ক্যামেরায় ক্যাপচার করছিল। এত সুন্দর গান শোনার পর আমার আর নিজের প্রতি নিজের কন্ট্রোল ছিল না, তাই আমিও কিছু গান করে নিয়েছিলাম। তো তারপর আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো মেলা থেকে বেরোনোর সময় দেখো কত ভিড়। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।